এই মেয়ের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাকে আর আমার লিটল কুকিকে শান্তিতে থাকতে দেয় না। ও কি বুঝে না আমি ওর উপর খুব তাড়াতাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলি। শিট, আমার লিটল কুকি এখন ব্যথা করছে। জাঙ্কুক কথাগুলো তের পিকের দিকে তাকিয়ে বলছিল। তে তাকে একটু আগে একটা পিক সেন্ড করেছে। তোর নিস্তার নেই, তুই আমাকে অনেক জ্বালাচ্ছিস। আজকে বাসায় গিয়ে তোকে বুঝাবো আমাকে জ্বালানোর মজাটা কি। তুই এটা কি করলি? কেন নিজের ঘরে নিজের বিপদ ডাকলি? এই জিমি না, থাম না, শান্ত হ। আমার ওনাকে চেতাতে খুব ভালো লাগে। উনি যেভাবে করে আমার সাথে। চুপ কর, চুপ কর, আমি তো ওসব কথা শুনতে চাই না। তুই যেমন জামাইও তেমন মাসুদ। ইস জিমি না, তুই বুঝবি না মাসুদ জামাই ঠেলা খেতে যে কত মজা। আর যখন আমার জন্য উনি পাগলামি করে তখন তো চুপ, আমি আর শুনতে চাই না। মাসুদ বেরি কোন জায়গা শান কর, ফাজি শান এখান থেকে। জাঙ্কুকের বিয়ের বয়স 8 মাস 13 দিন। তে ইউনিভার্সিটিতে অনার্সের প্রথম বর্ষের ছাত্রী ছিল তখন তেকে প্রথম দেখা জাঙ্কুকের অনেক ভালো লাগে। জাঙ্কুক তার মা বাবাকে বলে তের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তেও ছিল তার মা বাবার বাধ্য সন্তান, তাই সেও বিয়েতে রাজি হয়ে যায়। জাঙ্কুক আর জাঙ্কুকের পরিবারকে সোবিনের ইউজিনের অনেক ভালো লেগেছিল, তাই তারা তে আর জাঙ্কুকের বিয়ে দিতে রাজি হয়ে যায়। জাঙ্কুকের আব্বু আম্মু তাদের গ্রামের বড় বাড়িতে থাকে। তাদের অনেক জমি জমা আছে, সেখানে থেকে সেগুলো দেখাশোনা করে। জাঙ্কুক তার ইউনিভার্সিটির কাছেরই একটা ফ্ল্যাট কিনে ওখানে তেকে নিয়ে থাকে। জাঙ্কুক তেকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। তে বিয়ের প্রথমে জাঙ্কুককে অনেক ভয় পেত। জাঙ্কুকের আশেপাশে থাকলে শুধু সে হাঁসফাঁস করত। পরে আস্তে আস্তে তারও জাঙ্কুককে ভালো লাগতে শুরু করে। জাঙ্কুকের এত যত্ন ভালোবাসা দেখে সেও জাঙ্কুককে ভালোবাসতে শুরু করে। জাঙ্কুক প্রচুর রোমান্টিক, তেকে জ্বালিয়ে মারে। এমন দিনও গিয়েছে 5-6 বার করে গোসল করতে হয়েছে। এই প্রথমে ব্যাপারটা অনেক লজ্জা লাগতো, আর মাঝে মাঝে জাঙ্কুকের অত্যাচারে সে বিরক্ত হতো। কিন্তু এখন জাঙ্কুক তার কাছে না আসলে তার ভালো লাগে না, মনটা কেমন কেমন জানি করে। ইউনিভার্সিটি থেকে বাসায় এসে পড়েছে। এসে গোসল করে সুন্দর দেখে একটা সবুজ কালারের সুতির শাড়ি পরে নেয় এবং হাঁটু পর্যন্ত বড় ভিজা চুলগুলোকে সে বড় করে খোপা বেঁধে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসে শাড়ির আঁচল কোমরে গুজে ফ্রিজ থেকে মুরগি নামিয়ে ধুয়ে রান্না করতে শুরু করে। সাথে পাশের চুলায় সবজি খিচুড়ি বসিয়ে দেয়। জাঙ্কুক যে কোনো সময় বাসায় এসে পড়বে। জাঙ্কুক সবসময় বাসায় এসে হাত মুখ ধুয়ে আগে খাবার খেয়ে নেয়, তাই আগে বাসায় এসে আগে রান্নার কাজটা শুরু করবে। জাঙ্কুক ড্রাইভ করছে, এক হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে আরেক হাত দিয়ে সিগারেট খাচ্ছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। জাঙ্কুক তার ড্রাইভিং সিটের সামনে তার ফোন স্ট্যান্ডের উপর তার ফোনটা রেখে তের পাঠানো কিছুক্ষণ আগের ছবিটা দেখছে। উদ্দেশ্য তার তের কাছে যাবে। তার মাথাটা অসম্ভব ধরে আছে। একটু পর পর সে তের ছবির দিকে তাকাচ্ছে। তোর নিস্তার নেই, তুই এটা ইচ্ছা করে করেছিস। তোর লিটল কুকি নেওয়ার অনেক শখ, তাই না? আমার লিটল কুকিকে আজকে তোর সাথে লাগিয়ে রাখবো। তুই চাস আর না চাস, মেয়ে মানুষ এত সুন্দর হতে নেই। এই মেয়েটার রূপে গুলো আমাকে চালিয়ে মারছে। বেল বাজানোর শব্দ পেয়ে তে তার কোমরে গুজে রাখা শাড়ির আঁচল ঠিক করে নেয় এবং চুলের খোপা খুলে দেয়। ভিজা চুলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে বড় বড় পা ফেলে হেঁটে দরজার সামনে চলে যায়। তে দরজাটা খুলতে দেরি। জাঙ্কুকের তের দুই কোমরে হাত রেখে তেকে পাজা কুলে তুলে নেয়। আংশিক ঘটনাটা এত তাড়াতাড়ি হয় যে তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তার বাম হাতের থাবা বসায় তের ঘাড়ের পিছে চুলের মধ্যে মুষ্টিবদ্ধ করে শক্ত করে ধরে জাঙ্কুক এর চুল। জাঙ্কুক তাকায় তের দিকে। জাঙ্কুকের চোখ দুটো অসম্ভব লাল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। জাঙ্কুকের এমন রূপ সে আগে কখনো দেখেনি। জাঙ্কুক বলতে দেয় না তেকে কিছু। তের চুলের মুঠি শক্ত করে ধরে আরেক হাতে তের দুই গাল চেপে ধরে শক্ত করে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। জাঙ্কুক তেকে গাঢ় করে চুমু খাচ্ছে, তের লিপসে বাইট করছে। তের ঠোঁট ফেটে রক্ত বেরোতে শুরু করে। জাঙ্কুক ছেড়ে দেয় তের গাল। এর শাড়ির মধ্য দিয়ে জাঙ্কুক তার হাতের রাজত্ব চালাতে শুরু করে। তেও জাঙ্কুকের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। জাঙ্কুকের চুল শক্ত করে ধরে জাঙ্কুককে গাঢ় করে চুমু খেতে শুরু করে। পাক্কা
10 মিনিট পর জাঙ্কুক ছেড়ে দেয় তেকে, কিন্তু তাকায় তের চোখের দিকে। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমার লিটল কুকিকে নেওয়ার এত শখ সোনা, আজকে তোমাকে ইচ্ছা মতো লিটল কুকিকে দিব। ঘরের প্রতিটা কোণা থেকে সোনা তোমাকে আজকে লিটল কুকি দিয়ে আদর করবো। তে এতক্ষণ চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জাঙ্কুকের কথা শুনে তে বড় বড় চুপ করে তাকায় জাঙ্কুকের দিকে। তের গালে রক্তিম আবার চলে এসেছে। জান, তোকে আজকে এখন এতটা সুন্দর লাগছে। গালগুলো গোলাপের মতো লাল, আর ঠোঁটগুলো তো আগে লাল বানিয়েছি। তোকে দেখতে এখন এতটা মারাত্মক লাগছে, মন চায় তোকে এইভাবে করে লিটল কুকি দিয়ে লাগাই। জাঙ্কুকের হাত এখনো রাজত্ব করছে তের শরীরের উপর। জাঙ্কুক চেপে ধরে তের উপরের মাংসপেশি। আপনি আমাকে অনেক জ্বালান, তাই ভাবছি আমি আপনাকে আজকে জ্বালাবো, তাই তো ছবিটা পাঠিয়েছি। ওইভাবে করে ছবি কখন তুলেছিল সোনা? আমি তো দেখিনি। আমার সামনে তো তুমি কখনো অমন পোশাক পরনি। কাল রাতে যখন আপনি ঘুমিয়েছিলেন তখন পরে তুলেছিলাম। সোনা, পিক না তুলে আমাকে ডাক দিলেই তো পারতে। আমার কুকিটা আজকে এত ছটপট করতো না তাহলে। তুমি আজকে আমাকে অনেক জ্বালিয়েছো। আমি শান্তিতে ক্লাস নিতে পারিনি সারাক্ষণ। তোমার ছবির কথা আমার মাথায় ঘুরছিল জীবনতে। আমার শরীরটা জ্বলে যাচ্ছে, আগুনের মতন গরম হয়ে গিয়েছে শুধুমাত্র তোমার জন্য। জাঙ্কুক, সরি। না, সরি বললে তো হবে না সোনা। আমার সামনে এখনই ওই পোশাক পরে আসবা তুমি। না, অসম্ভব। তোর এটা করতে হবে সোনা, নাহলে তোকে আমি আজকে এমন অবস্থা করব তুই 2 সপ্তাহ ইউনিভার্সিটিতে যেতে পারবি না। জাঙ্কুক, আপনি বুঝছেন আমি কখন আপনার সামনে অমন পোশাকে আসিনি। আমি পারবো না, আমার লজ্জা লাগে না বুঝি। তে রাগাবি না, তোর লজ্জার মায়ের বাপ। এখনই যাবি তুই বলে জাঙ্কুক তেকে কুল থেকে নামিয়ে দেয়। তে কাঁদো কাঁদো ফেস করে তাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চোখ গরম দেয় তেকে। ভয়ে তে ওখান থেকে রুমে চলে যায়। জাঙ্কুক তাকায় তে চলে যাবার দিকে। জাঙ্কুক আরেকটা রুম থেকে ফ্রেশ হয়ে একটা সাদা কালারের টি শার্ট এবং ব্ল্যাক কালারের একটা ট্রাউজার পরে নেয়। মাঝখানে বসার ঘরে তের জন্য অপেক্ষা করতে শুরু করে। পাক্কা 40 মিনিট ধরে জাঙ্কুক বসে আছে তের অপেক্ষায়। নিজেকে আয়নায় দেখছে। আল্লাহ, কেমনে যাবো ওনার সামনে? জিমিনা সত্যি বলেছিল, নিজের ঘরে নিজে বিপদ ডেকেছি। তখনই দরজার শব্দ হয়। জাঙ্কুক থেকে ডাকছে, তে তোমার হয়নি? এতক্ষণ লাগে নাকি? জাঙ্কুক, আমার লজ্জা করে, আমি পারবো না আসতে। কথাটা শুনে জাঙ্কুক চটে যায়। তুই আসবি, তোর ঘরে আসবে। লজ্জায় তের চোখে পানি চলে আসে। জাঙ্কুক, আমি পারবো না। আমার কিন্তু যদি দরজা ভেঙে আসা লাগে তাইলে তুই আর কখনো হাঁটতে পারবি না। জাঙ্কুকের কথা শুনে তের হাত পা কাঁপতে শুরু করে। দাঁড়িয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তে তার কাঁপা কাঁপা পা নিয়ে হেঁটে হেঁটে দরজার সামনে যায় আর দরজা খুলে। সাথে সাথে জাঙ্কুকের মেজাজ ঠান্ডা হয়ে যায়। ক্ষুধার্ত চোখে তাকায় তের দিকে। ছবিতে দেখা তার নারীকে ঠিক সেরকম ভাবে চোখের সামনে দেখছে বাস্তবে। জাঙ্কুক এক হাত দিয়ে তের কোমর ধরে তেকে নিজের সাথে মিশিয়ে দেয়। আরেক হাত দিয়ে তের গালে হালকা হালকা স্লাইড করতে করতে বলে, সোনা, আমি পাগল হয়ে যাচ্ছি তোর কারণে। তোকে দেখে আমার লিটল কুকির অবস্থা ভালো নেই। সোনা, তাকা আমার দিকে। তে তাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, সোনা, আমার লিটল কুকি অসহ্য ব্যথা করছে। বলে জাঙ্কুক তের হাত নিয়ে রাখে তার লিটল কুকির ওপর। দেখ কতটা ছটপট করছে। তে তাকায় জাঙ্কুকের লিটল কুকির দিকে। জাঙ্কুক আর 1 মিনিট দেরি করে না, তেকে পাজা খুলে তুলে বিছানার দিকে হাঁটতে শুরু করে। গত 20 মিনিট যাবৎ জাঙ্কুক পাগলের মতন তেকে ছুঁয়ে দিচ্ছে। জাঙ্কুকের ছোঁয়ায় তে পাগল হয়ে উঠছে। জাঙ্কুক তেকে একবার ঠোঁটে, ঘাড়ে, গলায় এবং উপরের মাংসপেশি একটার পর একটাকে আদর করছে। কোনটা রেখে কোনটাকে আদর করবে জাঙ্কুক বুঝতে পারছে না, উন্মাদ হয়ে গিয়েছে। তেও চোখ বন্ধ করে জাঙ্কুকের চুল খামচে ধরে অনুভব করছে। তার অনেক ভালো লাগে জাঙ্কুক যেভাবে তাকে ভালোবাসে। শুধু সে লজ্জার কারণে প্রকাশ করতে পারে না। জাঙ্কুক আর তে দুজনেই হট হয়ে গিয়েছে। জাঙ্কুক আর 1 মিনিটও দেরি করে না। তের খুলে এবং নিজে খুলে লিটল কুকিকে তে দেয়। সাথে সাথে জাঙ্কুক আর তে একসাথে সুইট শব্দ করে ওঠে। পুরো রুম জুড়ে জাঙ্কুক আর তে মাতলামি ও পাগলামির শব্দ।
রাত 8টা বাজে। জাংকুক তেকে সবেমাত্র ছেড়ে দিয়েছে। জাংকুক আজকের মতন করে তের সাথে কোনো সময় এতক্ষণ এমন করেনি। জাংকুক বিছানা থেকে উঠে তেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। দুজন একসাথে গোসল করে নেয়। তে হালকা বাদামি রঙের শাড়ি পরে নেয় এবং ভিজে চুলগুলোকে খোপা করতে করতে জাংকুকের দিকে তাকায়। আপনার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, আমি এখন খাবার গরম করে দিচ্ছি আপনাকে। জাংকুক তাকায় তের দিকে। সোনা, অনেক পরিশ্রম করেছি আমি আজকে, ক্ষুধা তো লেগেছে, কিন্তু আগে তোমার চুল শুকাতে হবে, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে তো জান। জাংকুক তের হাত ধরে তেকে এনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। জাংকুক তের চুলগুলোকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। তে তার চুলগুলোকে খোপা করে শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে চলে আসে। খাবার গরম করে নিজ হাতে জাংকুক খাইয়ে দেয়। এটা তের রোজকার কাজ। জাংকুক তের হাত ছাড়া খাবার খায় না। খাবার দাবার শেষে দুজনই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন ইউনিভার্সিটিতে তে তাকিয়ে আছে সামনের দিকে। সামনের দৃশ্য দেখে তে মাথাটা মুহূর্তের মধ্যে গরম হয়ে যায়। জাংকুক রোজ হেসে হেসে কথা বলছে। রোজ তে আর জিমিনের সাথে একই ক্লাসে পড়ে। তে তাকায় মেয়েটার দিকে, তার সহ্য হয় না এই মেয়েটাকে। জাংকুক যতক্ষণ ইউনিভার্সিটিতে থাকে কিছু না কিছু বাহানা দিয়ে জাংকুকের মনোযোগ নিজের উপর নেওয়ার চেষ্টা করে। জাংকুক ক্লাসে না থাকলেও জাংকুকের কেবিনে পড়ার বাহানায় বিভিন্ন বাহানায় চলে যায়। তে তাকায় জাংকুক আর ওই মেয়েটার দিকে। তুই ঠিক আছে? জিমিনের কথা শেষ হওয়ার আগে তে তাকায় জিমিনের দিকে। রাগে দুঃখে তের চোখ থেকে পানি পড়ছে। জিমিনা, আমার অনেক কষ্ট হচ্ছে, গাটা জ্বলে যাচ্ছে এটা দেখে। আমি জানি জাংকুক কোনো সময় আমাকে ঠকাবে না, কিন্তু আমার মন এই দৃশ্য মানতে নারাজ। এটার জন্য প্রফেসর জীবনকে শাস্তি পেতে হবে। জিমিন, তুই কি করবি? তে জিমিনের দিকে তাকায়, তার চোখের পানি মুছে একটা মুচকি হাসি দেয়। জাংকুক আজকে তেকে কতবার কল দিয়েছে, তে কল ধরেনি। ইউনিভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগেই তে নাকি ছুটি নিয়ে চলে গিয়েছে। জাংকুক ভাবে তের শরীর হয়তো বেশি খারাপ লাগছে, তাই জাংকুক ফোন দেয় তেকে অনেকবার, কিন্তু ফোনে তেকে পায় না। জাংকুক চিন্তায় পড়ে যায়। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। জাংকুক বাসায় এসে অনেকবার বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলে না। জাংকুক সেপারেট কি দিয়ে দরজা খুলে দেখে ঘরের সব লাইট অফ, ঘর পুরো অন্ধকার হয়ে আছে। জাংকুক মাঝখানে রুমের লাইট জ্বালায় এবং তার রুমে যায়। রুমটা অন্ধকার। জাংকুক রুমের লাইট জ্বালায়, দেখে তে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। জাংকুক সুস্থ নিঃশ্বাস ফেলে, তের কাছে যায়, তের চুলে হাত বুলিয়ে তের কপালে গাঢ় করে একটা চুমু দেয়। জাংকুক ফ্রেশ হয়ে নেয়। মাঝখানে রুমে এসে ইউনিভার্সিটির হেডকে কল দেয়, বলে যে তার আজকে কাজ আছে, সে আজকে আর অন্য কোনো ক্লাস নিতে পারবে না। জাংকুক কল রেখে দেয়। কল রেখে তার নজর যায় ডাইনিং টেবিলের দিকে, দেখে খাবার রাখা, তার মানে তে তার জন্য রান্না করে রেখেছে। কিন্তু জাংকুক তো সবসময় তের হাতে খায়, আজকে তার বউটা অসুস্থ, এটা ভেবে জাংকুকের খেতে ইচ্ছে করলো না। জাংকুক রুমে চলে যায়, এর পাশে শুয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে তেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। জাংকুকের ঘুমটা হালকা হয়ে আসে, তার লিটল কুকির উপর ভারী কিছু অনুভব করে। জাংকুকের ঘুমটা আরো ভেঙে যায় যখন তার লিটল কুকির উপর সে কারোকে অনবরত লড়তে অনুভব করে। জাংকুক চোখ খুলে তাকায়, দেখে তার হাত ওড়না দিয়ে বেঁধে রাখা হয়েছে খাটের সাথে তার মাথার উপর দিয়ে, এবং তে তার লিটল কুকির উপর বসে আছে। তে চুপ, কথা বলবেন না আপনি। আপনি ওই রোজের সাথে আজকে কেন হেসে হেসে কথা বলেছেন? হ্যাঁ বলেন আমাকে। জাংকুক এবার বুঝতে পারে তের আজকের এমন ব্যবহারের কারণ। জাংকুক তাকায় তের দিকে। তে, তুমি ভুল বুঝছো। চুপ, আপনি একটাও কথা বলবেন না। জানো না আরো হেসে হেসে মেয়েদের সাথে কথা বলেন। আপনার কথা বলা আমি আজকে বন্ধ করে দেব। বলে তে জাংকুকের লিটল কুকির উপর মুভ শুরু করে। তে থামো। তে থামে না। জীবনতে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তে কিছু বলে না। তেরও এখন এটা ভালো লাগছে। তে তার মনের সুখে লিটল কুকির সাথে নাচতে শুরু করে। জাংকুকের শরীরটা গরম হয়ে গিয়েছে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। জাংকুক কোনো মতে তার হাতটা ছাড়িয়ে, তে তো নিজের কাজে ব্যস্ত। জাংকুক হাত ছাড়া পাবার সাথে সাথে তের কোমর খামচে ধরে তেকে শুয়ে তের উপর শুয়ে পড়ে। তের দুই হাত তার মাথার উপর এক হাত দিয়ে চেপে ধরে। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে যায় তে অবাক হয়ে যায়। জাংকুকের দিকে বড় বড় চোখ করে তাকায়। অনেক নেচেছ জান, এখন আমি তোমাকে নাচাবো। এমনি করি যেমনি করে এতক্ষণ তুমি নেচেছ। বলে জাংকুক তের কপালে একটা গাঢ় করে চুমু খায়।
আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম তোমাকে নিয়ে, তুমি জানো। কখনো এমন করবে না সোনা। কিন্তু আপনি ওই রোজ শুধু আমার স্টুডেন্ট সোনা। কথাটা বলে জাঙ্কুক তের ঠোঁটে গাঢ় করে চুমু খায়। উইদাউট ওয়ার্নিং তে ও তার গায়ের সবটুকু সুতা খুলে ফেলে দেয় এবং ছুঁড়ে মারে ঘরের এক কোণায়। তেও তার সাথে পাগলামির খেলায় মেতে ওঠে। পুরো ঘর জুড়ে তে আর জাঙ্কুকের গংরানি আর সুইট শব্দ শোনা যাচ্ছে। বেবি গার্লসরা, তোমাদের ওয়ান শটটা কেমন লেগেছে আমাকে একটু বইলো। ঠান্ডা জ্বরের কারণে বেশি বড় করতে পারিনি, কিন্তু যতটুকুই করেছি তোমাদের ভালো লেগেছে কিনা আমাকে বইলো। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমার ভিডিও শেয়ার করার মতন তো না, মানে ইকুকের ডাবিং গুলো শেয়ার করার মতন না। আচ্ছা যাই হোক, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি করে লাইক করে দিবা, বুঝছো? যদি এই ভিডিওতে 2.5k লাইকস হয় তাহলে আমি এরকম আরো অনেক অনেক স্টোরি দেবো, ঠিক আছে? আর আপাতত জন্য আমি একটা লং স্টোরি পার্টে পার্টে দেওয়ার কথা ভাবছি, তো ওইটা নিয়ে নতুন স্টোরি লিখবো। তো আশা করি তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে, আর বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব না করলে ভিডিও দেরি করে দেবো। আমি যতই অসুস্থ হই তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর আশা করি তোমরাও আমাকে ওভাবেই সাপোর্ট করবা। সো থ্যাংক ইউ।